হাঁসের মাংস যারা পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? মিতুজ কিচেন ব্লগে সবাইকে স্বাগত। তো ফার্স্টে আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব রসুন কুচি, 2টা রসুন নিয়েছি আমি। তারপর দিয়ে দিব আদা কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিব এলাচ, দারচিনি এবং লবঙ্গ, দিয়ে দিলাম জিরা। তারপর এটা ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, মাংসের ভিতর দিয়ে দিব। তারপর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ, 2 চামচ দিয়েছি আমি। আপনাদের প্রয়োজন মতো কম চাইলে সেটা কম দিবেন। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে এটা ম্যারিনেট করব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দিব। তো 30 মিনিট পর চলে আসলাম একটা প্যানের ভিতরে। আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো থেতো করা এলাচ এবং দারচিনি, সাথে দিলাম 2টা তেজপাতা। তারপর এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে এটা একদম মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে, উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। এটা তেলের ভিতরে দেওয়ার পরে এটার মাংসের একটা নিজস্ব একটা পানি আছে, ওইটা ছাড়বে। ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব আস্তে আস্তে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। মাংস কষানোর ভিতরেই মাংসটা মানে মজাটা হয়। ভালোভাবে যত কষানো হবে তত টেস্টটা বেশি হবে। তো ঢাকনা দিয়ে বারবার আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, যতক্ষণ না এটার মশলা থেকে তেল বের হবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা কষাবো। দেখুন বন্ধুরা, কয়েকবার কষানোর পরে এরকম একটা কালার চলে আসছে, প্রায় তেলটা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি একটু ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার রেসিপি সব সময় দেখেন, লাইক কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া ও ভালোবাসা। আমার জন্য অনেক দোয়া করবেন। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, যেটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে একদম 30 মিনিটের মতো রান্না করেছি বন্ধুরা। দেখুন 30 মিনিট পরে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা, দেখে দেন নামিয়ে ফেলবো যদি আমার হয়ে যায়। আমি একটু ঝোলঝোলি পছন্দ করি মাংসটা খেতে। হয়ে গেছে সেদ্ধ, এখন নামিয়ে নেব বন্ধুরা। হয়ে গেছে, সার্ভ করব। নামিয়ে ফেললাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। জাস্ট এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দেব। আমরা সমস্ত মাংসে একটু জিরার ফাঁকি ইউজ করি, পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। জাস্ট দেখেন বন্ধুরা কেমন হয়েছে। এতক্ষণ যারা আমার চ্যানেলটি দেখেছেন, রান্নাটি রেসিপি দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।